এই যুগের নতুন মির্জাফরেরা, এই যুগের নতুন শেখেরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেন। নতুন বিপ্লবের মাধ্যমে 11 দল ক্ষমতায় আসবে, সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। তরুণ যুবক সহ সর্বস্তরের জনগণের প্রিয় নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সংগ্রামী মুখপাত্র জননেতা জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সমবেত দেশপ্রেমিক জনতা, আসসালামু আলাইকুম। আজ 23শে জুন, ঐতিহাসিক দিন। এই 23শে জুনে পলাশীর প্রান্তরে মির্জাফরের দল নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ইংরেজদের হাতে বিকিয়ে দিয়েছিল। আজ সেই 23শে জুন, যেদিন অপরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল, যেই আওয়ামী লীগ পলাশীর বেইমানির চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে গুম খুন হত্যা করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। আজকের এই 23শে জুনে এই ঐতিহাসিক বিজয়নগর পল্টনে আমাদের সকলকে শপথ নিতে হবে, এই যুগের নতুন মির্জাফরেরা, এই যুগের নতুন শেখেরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গুম খুন গণহত্যার বিচারের দাবিতে। কার কাছে বিচার চাই? যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। মুখে এক আর তলে তলে ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে, তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। ওসমান হাদির হত্যাকারীরা কোথায়? গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথায়? তাদের দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অতএব বিচার যদি চাইতে হয়, তাহলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুলনা সমাবেশে বলে দিয়েছেন, অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেন। নতুন বিপ্লবের মাধ্যমে 11 দল ক্ষমতায় আসবে, সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন? দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, 11 দলীয় ঐক্যের আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মজলুম আমির, হাজারো লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, জালেমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত
ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গুম খুন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, সংগ্রামী বিক্ষুব্ধ আমার রাজপথের সংগ্রামী জনতা, জুলাই বিপ্লব হয়েছিল, দেড় সহস্রাধিক তাজা প্রাণ বাংলার রাজপথে লুটিয়ে পড়েছিল। প্রজন্মের বীর যোদ্ধারা বুকের রক্ত দিয়ে বাংলার রাজপথকে ধুয়ে মুছে পবিত্র করেছিল। জুলাই বিপ্লবের চেতনা ছিল বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়বে। জুলাই বিপ্লবের চেতনা ছিল বুকের রক্ত দিয়ে জীবনের বিনিময়ে বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত ফ্যাসিবাদ আর বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। আমরা আজ 23শে জুন ঐতিহাসিক পলাশী দিবস, যেদিন বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারির মাধ্যমে বাংলার চির উন্নত স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলার ক্ষমতার মসনদ কেড়ে নিয়েছিল লর্ড ক্লাইভের দল। আজ এই ঐতিহাসিক দিবসে বিজয়নগরের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যে রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এটাই আজ আমাদের শপথ। আমরা আমাদের জুলাই বিপ্লব সহ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের কাছে সবিনয়ে আবেদন করতে চাই, আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের শহীদদের কাছে আমাদের কমিটমেন্ট হলো এই, বিগত দিনের প্রতিটি গুম খুন হত্যাকাণ্ডের বিচার করব। আমরা বিচার করব 2009 সালের পিলখানা ট্র্যাজেডির, আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় 100 প্রাণকে ঝরিয়ে দেওয়া গণহত্যার, আমরা বিচার করব শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার, আমরা বিচার করব বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের, আমরা বিচার করব 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত প্রাপ্ত বীর শহীদদের, আমরা বিচার করব 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। যদি বিএনপি এই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচার করতে না পারে, আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশের রয়েছে। সেই হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করো। যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, আমরা ভারতকে সেজন্য অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আমার আখেরি পয়গাম, যেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে পুরনো রূপেও ফিরবে না, নতুন রূপেও ফিরতে আমরা দেব না। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই জাতীয় জাদুঘর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে
যেই জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, যার আয়োজন সম্পন্ন হয়েছে, বর্তমান সরকার সেই জুলাই জাতীয় জাদুঘর, যেটা জুলাই বিপ্লবের অন্যতম স্মারক হবে, সেই জাতীয় জাদুঘর নিয়ে টাল বাহানা করছে। মনে রেখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে তোমরা। ইনশাআল্লাহ আমাদের শপথ হবে আজকের, রক্ত দিয়ে কেনা জুলাই, রক্ত দিয়ে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধরনের আভ্যন্তরীণভাবে তারা যোগাযোগ রাখছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে রাজপথে আসার সুযোগ করে দিচ্ছে, আর দলীয় কর্মীদের মাঝে মধ্যে ঢিল ছুড়াছুড়ির সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি জনগণকে সলিম বুঝ দেওয়ার একটা পলিটিক্স করছে। বাংলাদেশের জনগণ এই সলিম বুঝ দিয়ে চলে না। এদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ এনেছে, সেই নতুন বাংলাদেশ নিয়ে সরকারের কোন চক্রান্ত ষড়যন্ত্র বরদাস্ত করবে না দেশের জনগণ। সংগ্রামী ভাই বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকার খুনি এবং গণহত্যাকারীদের বিচারের জন্য যে আয়োজন করেছিল, নির্বাচিত সরকার আসার পরে তার ধারাবাহিকতা অব্যাহত রাখার দরকার ছিল, কিন্তু দলীয় লোকদের বসানোর মাধ্যমে এই বিচার ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধীর গতিতে নিয়ে এসেছে সরকার। তারা নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে আবারও বাংলাদেশকে ওই বিগত 17.5 বছরের রাজনীতির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। বাংলাদেশের জনগণ বৈষম্যহীন বাংলাদেশ চাই, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত নিরাপদ বাংলাদেশ চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই। বাংলাদেশের জনগণ সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ চাই। এই জন্য গণভোটের মাধ্যমে 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়ে সংস্কারকে নিশ্চিত করার জন্য তাদের বক্তব্য পরিষ্কার করেছিল। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে সব কিছু বেমালুম ভুলে গিয়ে জনগণের সাথে প্রতারণা করে গণভোটের রায় বাস্তবায়ন না করে এটিকে বাতিল করেছে। বাংলাদেশের রাজনীতিতে এত বড় প্রতারণা জনগণের সাথে আর কেউ কোনোদিন করে নাই। এর খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে। আসুন আমরা আমাদের যারা খুন করেছে, হত্যা করেছে, সেই সমস্ত খুনি হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত রাখি। সরকার যে নতুন করে খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজির মহোৎসব করছে, তার বিরুদ্ধেও আমাদেরকে জেগে উঠতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।